আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার সেদিন খুব বেশি লেটকা খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। আমাদের এখানে এটা লেটকা খিচুড়ি বা পানি খিচুড়ি বলে। কোন কোন অঞ্চলে কি বলে আসলে সেটা আমি জানি না। আর আমার বাসায় সেদিন কোনো সবজিও ছিল না। তারপরেও আলু নিয়েছিলাম, পেঁয়াজ কেটে নিয়েছিলাম। দেন আমার দুপুরে মুরগি রান্না করা ছিল পেঁপে দিয়ে, সেটাও কিন্তু পরে আমি অ্যাড করে দিলাম। তাহলে চলেন রান্নায় চলে যাই। প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটার সাথে একটু জিরা বাটাও ছিল। তারপর আমি এখানে অ্যাড করি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, একটুখানি জিরা গুঁড়া দিয়ে আমি আলুটাকে আগে একটু কষিয়ে নিয়ে আমি এখানে চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। এটাকেও ভালোভাবে কষিয়ে নিয়ে এটার মধ্যে দিয়েছিলাম গোটা মশলা। এই যে আস্ত মশলাটা আমি অ্যাড করে দেওয়ার পরে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়ে এটার মধ্যে অনেক পানি দিয়ে দিই, কারণ এটা লেটকা খিচুড়ি হবে, এই জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেকে দিব। ভালোভাবে নাড়িয়ে সাইডে যেগুলো লেগেছিল সবগুলো আমি নামিয়ে দিলাম। আর এইখানে আমি পেঁয়াজ আর শুকনো মরিচ রেখে দিয়েছিলাম, এটা আমি পরে ভেজে দিয়ে দেবো এটার উপরে। যখন খিচুড়িটা হয়ে আসবে তখন যে বলক আসার পরে খিচুড়িটা এমন হয়েছে, আবার আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এই পাশে আমি আগে শুকনো মরিচটা টেলে নিব, তারপরে এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভেজে যখন একটু লাল লাল হয়ে আসবে পেঁয়াজটা, তখনই আমি আবার খিচুড়ির সাথে এটাকে দিয়ে দেব। দেওয়ার পরে হয়ে যাবে আমার লেটকা খিচুড়ি। আর খিচুড়িটা সত্যিই অনেক মজা হয়েছে, সবাই খুব পছন্দ করছে। আর মাংস দিয়েছি, সেটা আমি আসলে অ্যাড করতে ভুলে গেছি, কিন্তু এমনিতেই মাংস ছাড়াও হয়তো বা খিচুড়িটা অনেক মজা। আর যদি এটার মধ্যে সবজি দেয়া হতো তাহলে তো আরও বেশি মজা হতো। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আল্লাহ।